বাংলাদেশের মানুষের জন্য সামনে একটা দিন আসতেছে, গুনাহের সবচেয়ে বড় দিন। এই দিন কত লক্ষ টন গুনাহ হবে, বাংলার মানুষ হিসাব করতেও পারবে না। একটা দিন আসতেছে, একটা দিন আসতেছে, বাংলাদেশের ভাগ্যে কি ঘটে বাংলাদেশের মানুষও বলতে পারবে না। বাংলা নববর্ষ নামে গুনাহ আসতেছে, এই দিনে রাতে কত লক্ষ টন গুনাহ যে হবে কেউ বলতে পারবে না। কাজে গুনাহ যদি হয়ে যায়, গুনাহগার এলাকাকে আল্লাহ পছন্দ করেন না, ধ্বংস করে দেন। কাজে 14 এপ্রিল পহেলা বৈশাখ ভাই আমার, আপনার সন্তানকে আপনি গুনাহ থেকে বাঁচান, আপনি নিজে গুনাহ থেকে বাঁচুন। পহেলা বৈশাখ উপলক্ষে কোনো কাপড় কেনা নয়, গালে রং করা যাবে না, বুকেও কালার করা যাবে না। পহেলা বৈশাখ উপলক্ষে সন্তানকে বাঘের চেহারা কিনে দিবেন না, পেঁচার চেহারা কিনে দিয়েন না। এই যে আলাদাভাবে পেঁচার চেহারা লাগায়, আপনি মঙ্গল শোভাযাত্রায় আপনি নিজেও না, আপনার বিবিও না, আপনার মেয়েও না, আপনার ছেলেও না, কাউকেও অংশগ্রহণ করাইতে দিবেন না। কারণ মঙ্গল শোভাযাত্রা মানে হলো ভাগ্য ভালো হবে। মিছিলটা করলে আগামী একটা বছর ভালো থাকবো, আমার ভাগ্য দেবী পেশার উপর ভর করে আসবে, নাউজুবিল্লাহ পড়েন। আর মুসলমানের চেতনা হইল, মুসলমানের সংস্কৃতি হইল, তাদের তৌহিদের সংস্কৃতির মূল ভিত্তি হলো তৌহিদ। ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্য ভালো হোক আর মন্দ হোক, যাই হোক, ভাগ্য নির্ধারণ কে করেন বলেন? ভাগ্য নির্ধারণের জন্য কোনো ভাগ্য দেবী নাই। মুসলমান এই বিশ্বাস কোনোদিন করতে পারে না। যারা বলে বাঙালি সংস্কৃতি, বলবেন বাংলাদেশের মুসলমান একসাথে থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমান কোনোদিন সংস্কৃতির এই বেড়াজালে ইমানকে হারাতে পারে না। এটা হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুয়ানি সংস্কৃতির মূল ভিত্তি হইল পৌত্তলিকতার উপরে। এই জন্যে মূর্তি বানায়, এজন্য পেশা বানায়, এজন্যে তারা বিভিন্ন সাজে, এজন্য মঙ্গল শোভাযাত্রা করে, বটমূলে যায়, এজন্য বিভিন্ন অনুষ্ঠানে যায়। এজন্যে তারা পহেলা বৈশাখকে সাদরে আমন্ত্রণ জানায়। এগুলো মুসলমান করতে পারে না। মুসলমানের সংস্কৃতি হলো তৌহিদের একত্ববাদের উপরে। মুসলমান আগমন জানাবে তো নামাজের মাধ্যমে আগমন জানাবে। কোনো কিছু হইল মুসলমানকে বলেছে, ও মুসলমান, কোনো কিছু পাইলা আর ভালো যদি থাকতে চাও, আমার সামনে 2 রাকাত সালাতুল হাজত পইরা দোয়া করো, আগামী 1 বছর ভালো রাখার দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতে নিয়ে নিলাম। অথচ সামনে আসতেছে মুহররম। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। ও ভাইরা আমার, পহেলা বৈশাখে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কোনো হিন্দু দিতে পারবে না, কোনো নাসারা দিতে পারবে না, খ্রিস্টান দিতে পারবে না। 31st নাইটে ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে, এই গ্যারান্টি কারো নাই। কিন্তু মুসলমানের পহেলা বৈশাখ, মুসলমানের এই নববর্ষ মুহররম মাসের 10 তারিখ যদি কেউ ভালো খায়, আমার রাসূল বলেছেন আল্লাহ সারা বছর ভালো খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। গ্যারান্টি আছে। যেই ধর্মে, ওই ধর্মের ইবাদত করার জন্য এই ধর্মের মানুষকে আমি বলবো, এই ধর্মের ইবাদত করেন। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা শিরকি গুনাহ, এমন এক শিরিক গুনাহ, যেই গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আপন দিনে খাস দিলে তওবা ছাড়া কোনোদিন ক্ষমা করবেন না। কাজেই মিছিল পহেলা বৈশাখ উদযাপন অনেক ক্ষেত্রেই শিরিকের মতো গুনাহ হয়ে যায়। মুসলমান বিলাসপুরের যুবক ভাই, বুঝলে তোমার জীবন সাকসেস হবে, আর যা না বুঝলে শিরিকের গুনাহ কাঁধে নিয়ে তোমাকে কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক এমন মারাত্মক ধরনের গুনাহ, এর চাইতে বড় জুলুম নিজের উপর আর কেউ করতে পারে না। কাজে শিরিকের মতো গুনাহ করবেন আপনারা? পহেলা বৈশাখ আসছে, টনকে টন গুনাহ হবে। আপনার মেয়েকে আপনার ঘরে রাখুন, আপনার ছেলেকে আপনার ঘরে রাখুন, দায়িত্ব আপনার। আপনি নিজেও ঘরে থাকেন,
ইস্তিগফার করেন, ইস্তিগফার করেন। বটমূলের এই অপরাধের কারণে, রমনা পার্কের এই অপরাধের কারণে, সারা ঢাকা শহরের অপকর্মের কারণে, গাজীপুর শহরের অপকর্মের কারণে যদি ওই দিন ভূমিকম্প এসেই যায়, তাহলে আপনার কারণে ওই গুনাহগাররা বেঁচে যাবে। আর যদি আপনি ইস্তিগফার না পড়েন, ওদের কারণে ধ্বংস হন, তাহলে ওর বাড়ি যেমন ধ্বংস হবে, আপনার আমার বাড়িও তেমন ধ্বংস হবে। কাজেই পহেলা বৈশাখের গুনাহ থেকে বাঁচবার জন্যে বিলাসপুরবাসী সকলকে উদাত্ত আহ্বান করছি, গার্জিয়ানরা 100% সতর্কতা অবলম্বন করবেন। 14 এপ্রিল আপনার সন্তান, আপনার যুবতী মেয়ে যেন আপনার কুমারী মেয়েটার কুমারিত্ব চলে না যায়। পেপার খুলে দেখা যাবে কত মেয়ের কুমারিত্ব নষ্ট হয়েছে, পরদিন পেপার খুলে দেখা যাবে। কাজে আপনি সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে আমাদেরকে সব কিছু হাতে পাওয়ার এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।